বাংলা ফ্রেশের যেসব কাস্টমার আমাদের কাছ থেকে নারকেল বা ডাব অর্ডার করেন, একটা এক্সাম্পল আমরা দেখাই যে আসলে ডাবের ফ্রেশনেস, ডাবের কোয়ালিটি। এই যে গাছ থেকে ডাব পাড়া হলো এবং সেই ডাব প্রস্তুত চলছে। আমরা একটা ডাব কাটলাম দেখার জন্যে যে আসলে এটার ভেতরে পানির পরিমাণ, পানির টেস্ট এবং নারকেলের পরিমাণ, এরকম অল্প অল্প নারকেল এবং নারকেলের পানি, এই কন্ডিশনের ডাবগুলি আসলে সবচেয়ে আইডিয়াল হয়ে থাকে। সো যারা পিওর দক্ষিণবঙ্গের ডাব খেতে চান তাদের জন্য বাংলা ফ্রেশের এমন ফ্রেশ ডাবের অপশনই বেস্ট। হ্যাঁ, এটা ঠিক, ভ্যানের উপরে রাস্তার পাশে ডাব বিক্রি হয়, কিন্তু আসল সত্য হলো, ধরেন এটি আমাদের নারকেল বাগান। এই নারকেল বাগান থেকে আমি তো আইদার আমার বাংলা ফ্রেশের কাস্টমারকে নারকেল বা ডাব দিব, অথবা আমরা এটা পাইকারি হিসেবে বিক্রি করব। তো আমরা যদি এখান থেকে আজকে 100 ডাব বিক্রি করি, সেই ডাব এখান থেকে শহরে যাবে, শহর থেকে ট্রাকে করে 2 দিন বসে ঢাকায় যাবে, ঢাকায় যাওয়ার পরে খুচরা বিক্রেতারা কিনবে, তারা 3 দিন 4 দিন 5 দিন বসে একটা ডাব বিক্রি করবে। সো সেই ডাব এবং যে ডাব এখনই আমরা গাছ থেকে পারলাম এবং প্রিপেয়ার করলাম, এটা আমরা কেটেছি, কিন্তু কাস্টমার কাটা অবস্থায় পাবে না, এবং এখন পারলে কালকে সকালেই কাস্টমারের হাতে বা বাংলা ফ্রেশের গ্রাহকের হাতে পৌঁছাচ্ছে। এই দুটা বিষয় যদি কম্পেয়ার করেন তাহলে আসলে বোঝা যায় যে সতেজতা, বিশুদ্ধতা, অথবা একটা যে কোনো খাদ্যপণ্য যেটার উপর আমাদের জীবন নির্ভর করে সেটার শুদ্ধতা আসলে কতটা প্রয়োজন, এবং সেটার সহজলভ্যতাও একটা বিষয়। বাংলা ফ্রেশ আপনাদের কাছে সহজলভ্য করে তুলছে, বাংলা ফ্রেশ আপনাদের কাছে বিশুদ্ধ প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে। মূল্য একটা বিষয়, বাট অনেক কিছু বিবেচনা করলে তখন এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আশা করি বাংলা ফ্রেশের এই সমস্ত পণ্য যারা এখন কনজিউম করছেন তাদের জন্য আরও নতুন নতুন আরও অনেক জিনিস আসছে সামনে। আশা করি এগুলি আপনাদের অনেক কাজে লাগবে।